সিঙ্গাপুর ম্যাচ শেষ হয়েছে দিন দুয়েক আগে, প্রত্যাশা মেটাতে পারেননি ফুটবলাররা। সেই আক্ষেপ এখনও পোড়াচ্ছে উইঙ্গার ফয়সাল আহমেদ ফাহিমকে। ফাহিমের কারণেই অন্তত ড্রয়ের সুযোগ তৈরি হয়েছিল। তবে সিঙ্গাপুরের ইরফান নাজিব বক্সের ভেতর ঢুকে তাকে ইচ্ছাকৃত ফাউল করলেও ফিলিপিনো রেফারি ক্লিফোর্ড পেনাল্টি না দিয়ে সবাইকে অবাক করে দেন কর্নার কিকের ঘোষণা, যা দেখে হতবাক হয় পুরো স্টেডিয়াম। আসলেই কি সেটা পেনাল্টি ছিল? মাঠ থেকে যাওয়ার পর আমরা যখন ড্রেসিং রুমে গেছি, সবাই বলতেছে এবং হামজা ভাই বলতেছে এটা তো 100% পেনাল্টি প্লাস এটা রেড কার্ড। হ্যাঁ, কারণ সে ডাইরেক্ট আমার পায়ে মেরে দিছে। আমাদের তখন 93 মিনিট চলতেছে আর 7 মিনিট লস টাইম দিছিল। সো আমি পরে ভাবলাম যে আমি যদি এখন এরকম করে তার সাথে আপিল করি, সে অলরেডি এই কর্নার দিয়ে দিছে। শেষ 3 ম্যাচে একটা করে জয়, হার ও ড্র বাংলাদেশের। রেজাল্ট আরেকটু ভালো হতেই পারত। তবে এই মুহূর্তে ফলের চেয়ে হামজা ইফেক্ট যেভাবে দলকে উজ্জীবিত করছে, তাতে নিকট ভবিষ্যতে পরিবর্তন আসবে বিশ্বাস করেন ফাহিম। হামজা ভাই তো ইন্ডিয়ার সাথেও ছিল, আপনারা সবাই দেখছেন হামজা ভাই কি, আর সে তো অ্যানাদার লেভেল, অন্য লেভেল। আসলে তার বিষয়ে আসলে কি বলবো, কিছু বলা নাই। আর সমিত সোমের কথা বলবো, সে আমাদের সাথে এটা তার প্রথম ম্যাচ। হ্যাঁ, সো ফুটবল তো একটু মনে করেন যে অনেক দিন যখন একসাথে আপনি এই টিম কমিউনিকেশন করবেন, একসাথে যখন বেশি দিন আপনি একসাথে কাটাবেন, তখন আপনার একটা কমিউনিকেশন হয়। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। এই মুহূর্তে ফাহিমের সবচেয়ে বড় প্রতিদ্বন্দ্বী ফাহামিদুল ইসলাম। দুজনে খেলেন লেফট উইং পজিশনে। ফাহামিদুলের সাথে কম্পিটিশন করে টিকতে পারবেন তো বসুন্ধরা কিংসের উইঙ্গার? ফুটবলে তো আপনার টিকে থাকতে হলে চ্যালেঞ্জিং সব সময় থাকে। আপনার প্রতিটা মুহূর্ত, প্রতিটা সেকেন্ড বলেন, এবং যখন আমরা আপনার মাঠে একটা জিনিস, মাঠের বাইরে আর একটা জিনিস। আমি মনে করি যে এগুলো অনেক ভালো। আপনার এই যত আপনার পজিশনে যত ফাইট হবে, আপনার পারফরমেন্সটাও তত আপ হবে। এইজ লেভেলের টুর্নামেন্টগুলোতে ফয়সাল আহমেদ ফাহিম গোলের পর গোল করে বেশ কয়েকবার জিতেছেন টপ স্কোরারের পুরস্কার। তারই এখন অধিকাংশ শট কেন হয় অফ টার্গেট? এই প্রশ্নের জবাবে ফাহিম বলেছেন, বয়সভিত্তিক পর্যায়ে পেরিয়ে জাতীয় দলের আসার মাঝে যে গ্যাপটা, সেখানে সঠিক পরিচর্যা পায় না বাংলাদেশের ফুটবলাররা। শেখ আশিক, ডিবিসি নিউজ, ঢাকা।